স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ দেখে যে সে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে, তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে কোনো আগাম বিপদের বার্তা দিচ্ছে? নাকি তার জন্য কল্যাণকর কোনো বিষয়ে আসার সুসংবাদ দিচ্ছে? মনে রাখবেন, স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয়, বই পড়তে দেখলে কি হয়, পরীক্ষার হলে যেতে দেখার ব্যাখ্যা কি? এগুলো নিয়ে কিন্তু আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে কথা বলেছি। চাইলে আপনারা আমাদের চ্যানেলটা একটু স্ক্রল করে দেখে আসতে পারেন। দর্শক, আজকে তারপরে যেহেতু স্বপ্নের পরীক্ষার হল দেখা, পরীক্ষার হলে বসে পরীক্ষা দেয়, এই বিষয়ে কথা বলবো। সে বিষয়টি নিয়ে আমরা স্বপ্নের যে নির্ভরযোগ্য কিতাবগুলো রয়েছে, যেমন তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবিরে সদেক, এ ধরনের কিতাবগুলো অধ্যয়ন করলে দেখতে পাই সরাসরি ব্যাপারে হাদিসে কোনো বর্ণনা খুঁজে পেলাম না। আমি অনেকগুলো হাদিস গ্রন্থ অধ্যয়ন করেছি যে পরীক্ষার হলের ব্যাপারে, পরীক্ষার ব্যাপারে, হ্যাঁ, বই পড়ার ব্যাপারে আছে, সরাসরি কোরআন তেলাওয়াত করা, ইসলামী ধর্মীয় বই পড়া, বা যে কোনো প্রকারের বই পড়া, এ ব্যাপারে কথা আছে। কিন্তু সরাসরি পরীক্ষার হলের ব্যাপারে হাদিসের ভিতরে কোনো ব্যাখ্যা আমি পাইনি। সেজন্য ব্যাখ্যা গ্রন্থগুলো থেকে দেখলাম খুঁজে, এর বেশ কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে। এক নম্বর হলো যে সেই মানুষটাকে আল্লাহ তাআলা দিনের পথে চলতে গিয়ে পরীক্ষা নেবেন। অর্থাৎ একজন মানুষ যখন দিনের উপরে অটল অবিচল থাকতে চায়, দিনের ভিতরে সে সঠিকভাবে চলে ইসলামের উপরে, তখন কিন্তু তার উপরে নানা রকমের পরীক্ষা আসে আল্লাহর পক্ষ থেকে। সেই পরীক্ষা আসবে তার উপরে এবং সেই পরীক্ষায় সে সফলতা পাবে। সুবহানাল্লাহ, এটা কিন্তু অত্যন্ত ভালো দিক। দ্বিতীয় নম্বর হলো, সেই মানুষের অতি দ্রুত কোনো একটা ইন্টারভিউর ব্যবস্থা হবে। সেটা জবের জন্য হোক, চাকরি বাকরির জন্য হোক, অথবা লেখাপড়ার জন্য হোক, উন্নত কোনো প্রতিষ্ঠানে সে উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে চাক, যে কোনোভাবে তার পরীক্ষার ব্যবস্থা হবে এবং সেই পরীক্ষায় সে সফল হবে। সেই জন্য তাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, চেষ্টা চালাতে হবে। এই ব্যাপারে তাকে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে যে তুমি সতর্ক হও, তোমার কিন্তু সামনে এক্সাম আছে, সেই এক্সামে কিন্তু তোমাকে সফলতা ছিনিয়ে আনতে হবে। সেজন্য তুমি আগ থেকেই প্রস্তুতি নাও, এমনটা বোঝা যাচ্ছে। তৃতীয় নম্বর বলা হয়েছে যে আসাবিতু ফিহি আলা দীনিহি কাল কবিজি আলাল জামার। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের উপরে এমন একটি সময় আসবে, যে সময়ে তাদের দিনের উপরে অটল অবিচল থাকাটা জ্বলন্ত আঙ্গার হাতে নেয়ার মতন কঠিন হবে। আরেকটি হাদিসে আসছে, আসাদুল বালা বালা উল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীদের বালা মুসিবত সবচেয়ে বেশি, তাদের পরে নবীদের মতো যাদের ঈমান আছে, যাদের আমল আছে, তাদের বালা আরো বেশি কঠিন। অর্থাৎ নবীদের পরে তাদের মুসিবত একটু কম, তাদের থেকে ঈমান যাদের আরো দুর্বল, তাদের মুসিবত আরো কম। যাদের ঈমান যত মজবুত, তাদের মুসিবত আরো বেশি। যেহেতু নবীদের ঈমান সব থেকে মজবুত, এই জন্য আম্বিয়াদের মুসিবতও সবচেয়ে বেশি মজবুত ছিল, কঠিন ছিল, বড় ধরনের ছিল। তো এই হাদিসগুলো থেকে ইমামুল মুফাসসিরিনগণ বলেছেন যে স্বপ্ন যদি কেউ পরীক্ষা দিতে দেখে, তাহলে দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়ে পরীক্ষা করবেন। তার উপরে হঠাৎ কোনো একটা বিপদ চেপে আসবে এবং সেই বিপদটা আল্লাহ তাআলা দিচ্ছেন তার উপরে কোনো গজব হিসেবে, আযাব হিসেবে নয়। তাকে পরীক্ষা করতে চান যে আমার এই বান্দা কতটুকু দিনের উপরে অটল অবিচল থাকতে পারে। তাহলে আমরা বেশ কয়েকটি ব্যাখ্যা জানতে পারলাম। দর্শক, এর ভিতরে বেশ কিছু ব্যাখ্যা রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদেরকে এই বিষয়গুলোকে হালকাভাবে দেখার সুযোগ নেই, খুব গুরুত্ব সহকারে দেখা উচিত এবং এগুলো বিশ্লেষণ জানা উচিত। আমরা সঠিক ব্যাখ্যা না জানার কারণে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত করতে পারি, কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত।